ফরিদের রানী সাবিনা পরি, আপনি যেখানে থাকেন আপনাকে ডাকতেছি। ফরিদের রানী সাবিনা পরি, আপনি যেখানে থাকেন আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছা অতি দ্রুত হাজির করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাবিনা পরি আসছেন? জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে দুইটা বশীকরণ কাজ আসছে। দুইটা বশীকরণ কাজ খুব ভালোভাবে করে দিতে হবে। যদিও আমি বশীকরণ কাজ করতে চাই না, ওই কাজগুলো হাতে নেই না। এখন বেশি জোরাজোরি করছে, এই জন্য দুইটা কাজ নিলাম। নাম ঠিকানা দিতেছি। আমিনুল ইসলাম, পিতা সুলতান বিশ্বাস, দেশের বাড়ির ঠিকানা মাদারীপুর, বর্তমানে থাকে মালদ্বীপ। বুঝতে পারছেন? জি তো তার এক মেয়ের সাথে বিবাহ হওয়ার কথা ছিল। ওই মেয়ের বিবাহের যত খরচাপাতি আছে সব কিছু দিছে, পড়াশোনার খরচাপাতি, এমনকি দেখা গেছে যে জামা কাপড় চোপড় থেকে শুরু করিয়া যা কিছু লাগে সব কিছু দিছে, এবং বিবাহ হওয়ার ক্ষেত্রে যা কিছু লাগে এগুলাও দিছে। হঠাৎ করে মেয়ে না করতেছে, বিবাহ করবে না। তো মেয়েটার শরীর বন্ধক আছে, এটা দেখবেন। শরীর বন্ধকটা কাটবেন, কাইটা পরবর্তীতে যাতে বিবাহ দুইজনের হয়, বিবাহতে যাতে রাজি হয়, এইভাবে বশীকরণ কাজটা করে দিবেন। বুঝতে পারছেন? জি হুজুর। আমিনুল ইসলাম, পিতা সুলতান বিশ্বাস, ঠিকানা দেশের বাড়ি মাদারীপুর, বর্তমান থাকে মালদ্বীপ। আমিনুল ইসলাম ভাই যে মেয়েটারে বিবাহ করবে, মেয়েটার নাম আয়েশা সুলতানা, মা নাসিমা, ঠিকানা ঢাকা মিরপুর 2 নাম্বার। মেয়েটার ঠিকানা মাদারীপুরই, তবে বর্তমানে আছে ঢাকা মিরপুর। হয়তো কোনো ছেলের সাথে সম্পর্ক আছে, এই সম্পর্কটা বিচ্ছেদ করবেন। এবং কি তার শরীর বন্ধক আছে, শরীর বন্ধকে কাটবেন, কাইটা পরবর্তীতে বিবাহ হওয়ার তদবির করে দিবেন, যাতে বিবাহতে রাজি হয়। বুঝতে পারছেন? জি হুজুর। খুব ভালোভাবে কাজটা করেন। নাম ঠিকানাগুলা খাতায় লিখে নেন, লিখে নিয়ে পরবর্তীতে এটা কী কী তদবির করা লাগে কইরা কাজটা সুন্দরভাবে কাজটা দ্রুত করবেন। যদিও কাজটা সময় নিয়েছে 21 দিন, আপনারা এর আগে কাজটা শেষ করার চেষ্টা করবেন। কারণ বশীকরণ কাজ 3 দিন 5 দিন 7 দিনে হয় না, একটা কাজের পিছনে সময় দিতে হয়। হ্যাঁ, 15-20 দিন সময় দেওয়া লাগে। এত সময় আমার হাতে নাই। আর এই ধরুন বশীকরণ কাজ কি আমার লোকজন যারা আছে তারা করে না, কারণ আমি নেই না। এরপর ওই ভাই যেহেতু বললো যে কষ্টের কথা শুই না, বলবো যে কাজটা নিলাম। ওটা চালান দিয়ে দেন, কাজের মধ্যে কোনো করবেন না। শরীর বন্ধ কাটবেন। হ্যাঁ, যদি কারোর লোকের সম্পর্ক থাকে এটা বিচ্ছেদ করবেন, আর ওটা চালান দিয়ে দিবেন। যে কোনো ফল মূল মিষ্টি এগুলা খাওয়াইতে হবে। বশীকরণ করতে গেলে খাওয়ানো লাগে, খাওয়ানো ছাড়া বশীকরণ হয় না। চালানের মাধ্যমে খাওয়ান অথবা সরাসরি খাওয়াইতে হবে। বশীকরণ তদবির আছে, এই তদবিরগুলো করতে হবে। সে যে খাবারগুলা খায় এই খাবারগুলা পুইরা দিলেই তো হয়ে যাইল। এখানে লোক দিয়ে দেন, সে যে খাবারগুলা খায় এই খাবারগুলা যাতে পুইরা দেয়। কাজ করলে মাথার বুদ্ধি খাটাইতে হইব, খাটায় কাজ করতে হইব। জি হুজুর। তার দুইটা শরীর বন্ধক ছিল হুজুর। হুম শরীর বন্ধকগুলো নষ্ট করা হয়েছে এবং আরেকটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল, হুম এটা বিচ্ছেদের জন্য চালান দেওয়া হয়েছে। পাশাপাশি বশীকরণের জন্য চালান দেওয়া হয়েছে। মোট 5টা চালান দেওয়া হয়েছে হুজুর। তো অনেক কবিরাজ দিয়ে কাজ করাইছে, বাকি কবিরাজরা শরীর বন্ধ কাটে নাই। কাজ করলো কি এই পর্যন্ত বলি না 4-5 জন হুজুর, দিয়ে কাজ শরীর বন্ধক করেছে। কাটে নাই।
এবং এই যে বিচ্ছেদের কাজ করে নাই, আরেকজন হলে কথাবার্তা বলে, তো বশীকরণ কাজ হবে কিভাবে? শরীর বন্ধক না কাটলে কোনোভাবেই তো সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আর একটা কাজ দেখবেন, এটা একটা চালান দিবেন, বশীকরণ কাজ। মোহাম্মদ শামীম, পিতা মুখলেসুর রহমান, বর্তমানে আছে দেশের বাইরে সৌদি আরব। সে তার একটা মেয়ের সাথে যোগাযোগ, মেয়েটার নাম সুরাইয়া, মা লাইজু আক্তার, ঠিকানা বরিশাল বরগুনা, হ্যাঁ পাথরঘাটা, বরিশাল বরগুনা পাথরঘাটা। তো শামীম ভাই তার নামে এই মেয়েটারে বশীকরণ করে দিবেন, বশীকরণ চালান দিবেন, এবং কী কী তদবির করা লাগে একইভাবে এই দুইটা কাজ করবেন। তা আগে দেখে লোন কোনো শরীর বন্ধক আছে কিনা, কোনো ধরনের বন্ধক আছে কিনা, রম বন্ধক, বাড়ি বন্ধক, শরীর বন্ধক কিছু আছে কিনা, কাজ করলে কাজ হবে কিনা আগে দেখে লোন। না হুজুর, তার কোনো শরীর বন্ধক নাই হুজুর। অন্য আরেকটা ছেলের সাথে সম্পর্ক আছে হুজুর, তাদের বিবাহ ঠিক হয়ে আছে হুজুর। বিবাহ ঠিক হয়ে গেছে? জি হুজুর, বিবাহ ঠিক হয়ে গেলে তো আর এক ঝামেলা। তার বিবাহ ঠিক হয়েছে, যার সাথে সে দেশের বাহিরে থাকে হুজুর। ওখান থেকে আসার পরে বিবাহ করবে। আর কি কাজটা করা যায় না করা যায় না, যেহেতু বিবাহ ঠিক হয়ে গেছে? কি বলেন আপনি? এখন আপনারা দেখেন। হুজুর, যার সাথে বিবাহটা ঠিক হয়েছে জি। সেও তাদের সম্পর্কটা নষ্ট করার জন্য হুম। চালান দিছে হুজুর। ওই ছেলে কিছু করছে? জি, কিছু কইরা সম্পর্কটা নষ্ট কইরা তারপরে বিবাহ শাদীটা করতেছে হুজুর। এটা এক্ষেত্রে করা যায় হুজুর। তাহলে এই ছেলেটাও ভালো না, জি না হুজুর। সেও এইগুলা কইরে নিছে। জি তাহলে করেন, এটা বিচ্ছেদের তদবির করেন, কইরা পরবর্তীতে বশীকরণ করেন। এই ছেলেটারে যাতে দেখতে না পারে মেয়েটা, এবং মেয়ের যে সমস্ত গার্জিয়ান আছে তারাও যাতে এই ছেলেটারে দেখতে না পারে, এমনভাবে কাজ করে দেন। জি আমার কাছে আর কেউ বশীকরণ কাজ নিয়ে আসবেন না, আমি বশীকরণ কাজ করি না। এবারের মতো দুইটা কাজ অনুরোধ করাতে আমি শুরু করলাম। আমি কোনো বশীকরণ কাজ করি না। স্বামী স্ত্রী মিল মহব্বতের কাজ, আলগা জিন, বদ জিন, চালান জিন্নাতের কাজ আমরা দিয়ে করাইতে পারবো। যে কোনো জিন্নাতের সমস্যা, জাদু, বানকপি, চালানি সমস্যা আমরা দিয়ে কাজ করাই পারবেন। তবে মিল মহব্বতের কাজ হইলে আমি করে দিব। বৈধ কাজ যেগুলো আছে এগুলো শুধু আমাদের করাইতে পারবেন। কোনো বশীকরণ, কোনো দেখা যাচ্ছে যে খারাপ উদ্দেশ্যে কোনো কিছু করা, এইগুলা কাজ আমি করি না। এ ধরনের কাজ কেউ নিয়ে আসবেন না, আর কেউ অনুরোধ করবেন না, বারবার বিরক্ত করবেন না। আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, যারা আমার ভিউয়ার্স আছেন। আমার ফোন নাম্বার 01874313889, আরেকটা নাম্বার 0160303503990। এই দুইটা নাম্বার ব্যতীত আমার কোনো নাম্বার নাই। জি হুজুর, কাজ করা হয়েছে। চালান দিছেন? জি হুজুর, এই কাজটা কতদিন করতে হবে? এটা 21 থেকে 41 দিন করতে হবে হুজুর কাজটা। 21 থেকে 41 দিন, অনেক সময়। আরো দ্রুত চেষ্টা করবেন, 21 দিনের ভিতরে করার চেষ্টা করবেন। জি হুজুর। এত সময় তো নাই, সময় দিব কোত্থেকে? দ্রুত কাজটা করেন। ঠিক আছে আপা, তাহলে কাজটায় চলে যান, দুইটা আসসালামু কাজের ব্যবস্থা আলাইকুম দিন। ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।